নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতীক নৌকা। কোনো চাপে পড়ে নয়, প্রতীকটি নিয়ে চলমান সমালোচনার কারণে তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি, জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। এদিকে আজ ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে জামায়াত ইসলামীর নাম ও দাঁড়িপাল্লা প্রতীক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাতে গত রোববার তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবার মঙ্গলবার রাতে বিধিমালার প্রতীক তালিকায় নৌকা রেখে তা সংশোধনে আইন মন্ত্রণালয়ে পাঠানোর সমালোচনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টির নিশ্চয়তা। পরদিন বুধবার সকালেই দেখা যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগের নাম থাকলেও নৌকা প্রতীক সরিয়ে নিয়েছে ইসি। বিকেলে ব্রিফিংয়ে এর ব্যাখ্যা দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সম্প্রতি কিছু কথাবার্তা দেখা যাচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যাতে না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। তবে ইসি কোনো চাপে নেই বলে দাবি তার। শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্য নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা যথাসিদ্ধ হবে বা যথার্থ হবে। এদিকে বুধবার দুপুর নাগাদ নিবন্ধিত দল জামায়াতে ইসলামের প্রতীক ওয়েবসাইটে সংরক্ষণ করে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এ বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আক্তার আহমেদ। দাঁড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে? প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক। সেই বিবেচনায় এটা সত্যি কথা বলতে গিয়ে এটা হয়তো আমারই ওভারসাইট বা আমাদের যে এটা গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া ছিল না। সেটাও আমরা ঠিক করে দিয়েছি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।